চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা কমলেও টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ৫ উপজেলায় পানিবন্দী অবস্থায় রয়েছে ৫ লাখ মানুষ। বন্যা কবলিত উপজেলাগুলোতে প্রশাসনের সহযোগিতায় কাজ করছে সেনাবাহিনী। এদিকে দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ ব্যবস্থার কারণে সব এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। বামুনপাড়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। ডুবেছে সড়ক, ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে বীজতলা, মাছের ঘের। বৃষ্টি কমতে শুরু করলেও চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, ফটিকছড়ি উপজেলায় এখনও পানিবন্দী অবস্থায় আছেন প্রায় ৫ লাখ মানুষ। ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় কেউ আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়, কেউ চলে গেছেন আশ্রয় কেন্দ্রে। পানি যাওয়ার কোনো একটা ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হবে। আর বাড়িঘর তো ডুবে গেছে, মানুষের রান্না বান্না করতে পারছে না, খেতেও পারছে না, সব ডুবে গেছে। একটা চুলা, বাড়িঘর সরে এখানে পানি হয়েছে আড়কে গাড়ো পর্যন্ত। খানা পিনা ওখানে বাসা দিয়ে খাচ্ছে, বাসা ভাড়া নিয়ে কেউ এখানে থাকতে পারছে না। সুইচ গেটের গেট হলো 7টা থেকে আমাদের এখন একটা চালু আছে। একটা দিয়ে পানি, যে পরিমাণ পানি যাচ্ছে এই পরিমাণ পানি এখানে যাওয়ার সুযোগ নাই। সড়কের উপর বন্যার পানি প্রবাহিত হওয়ায় এখনো বন্ধ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। বন্যা কবলিত অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব না হওয়ায় ভোগান্তিতে আছেন বানবাসী মানুষ। এদিকে দুর্গত এলাকা পরিদর্শনে এসে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামে 650টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে 25,000 মানুষ। বন্যা দুর্গত এলাকার জন্য 500 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানান, পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ ব্যবস্থার কারণে সব দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ, আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। এদিকে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। আমরা আশা করছি বৃষ্টি কমার সাথে সাথে তাৎক্ষণিক যে অসুবিধাগুলো আমরা ফেস করছি সেগুলো সমাধান হবে, কিন্তু এরপর আসলে দীর্ঘমেয়াদী আমাদের, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে হবে। এদিকে চট্টগ্রামের বন্যা কবলিত উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতায় মাঠে নেমেছে সেনাবাহিনী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।